অসীমপুর গ্রামে একটি হাসপাতাল ছিল। সেই হাসপাতালের নার্স রাত্রে কাজ করার পর বাড়ি ফিরছিল, আর ঠিক সেই সময় একটি নার্স হাসপাতাল থেকে বাড়ি যাচ্ছিল। সে খুব আনন্দে ছিল একজনের প্রাণ বাঁচিয়েছে তাই। কিন্তু হাঁটতে হাঁটতে নার্সকে এক সময় একটি গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে দেয়। কিন্তু ড্রাইভার ছুটে পালিয়ে যায়। কিন্তু গ্রামের লোকেরা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করার পর মেয়েটিকে কেউ দেখতে আসেনি, কোনো নার্স ডাক্তার চিকিৎসা করতে আসেনি। মেয়েটা তখন কান্না করছিল আর বলছিল, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি বাঁচতে চাই। কিন্তু কোনো ডাক্তার বা নার্স মেয়েটিকে দেখার জন্য, তার সেবার জন্য কেউ ছুটে আসেনি। এরপরে মেয়েটি সেই বেডে মারা যায় এবং ভূত হয়ে যায়। কয়েকদিন পরে ভূতটি একটি গাছে বসে থাকে ডাক্তার আসার আশায়। ঠিক সেই সময় একটি ডাক্তার চলে আসে এবং তাকে বলে, এই ডাক্তার, তুই এখান থেকে কেন এসেছিস? এটা আমার রাস্তা, তোরা জানিস না? বাবা, এতে দেখছি ভূত। এই ভূত, এটা আমাদের রাস্তা, তুই আমাদের সাইডে কি করছিস? তুই আমাদের রাস্তার সাইডে কি করছিস? তুই চলে যা এখান থেকে, চলে যা বলছি। তোরা আমাকে বাঁচাসনি কেন? আমি তোদের হাসপাতালে ভর্তি ছিলাম, আমি যে একটা নার্স ছিলাম, তুই আমাকে চিনিস, বাঁচাসনি কেন? এই নে, তাহলে তুই মর। এই বলে ভূতটি ডাক্তারটিকে মেরে দেয় এবং ভূতটি ওখান থেকে চলে যায়। আমি সবাইকে মেরে দেব, সবাইকে মেরে দেব, কাউকে বাঁচিয়ে রাখবো না। আমি সবাইকে মেরে ফেলবো, গ্রামের কাউকে বাঁচতে দেব না। আমি কাউকে বাঁচতে দেব না, সবাইকে মেরে ফেলবো। এ কথা বলে সে ডাইনি হাসপাতালে চলে যায় এবং ডাক্তারের আসার অপেক্ষায় করতে থাকে এবং সে হাসপাতালের রুমে ঘোরাঘুরি করতে থাকে। তোরা কোথায় আছিস? চলে আয়, আমি তোদেরকে মেরে ফেলবো। তোরা আমাকে বাঁচতে দিসনি, আমিও তোদেরকে বাঁচতে দেব না। চলে আয়।